হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে খুব দ্রুত গতিতে চলছে। কোনো কোনো জায়গায় বিএলও যারা আছেন তারা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন। আবার কোথাও কোথাও একটি পাড়ার মধ্যে নির্দিষ্ট জায়গায় সেন্টার করে নিয়ে সেখান থেকে ফর্ম দিচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশিকা আছে সেখানে পরিষ্কারভাবে বলা আছে বিএলও যারা আছেন তারা আপনার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন। শুধু তাই নয়, সেই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রেও সহযোগিতা করবেন এবং প্রথমবার আপনার বাড়ি যাবে, দ্বিতীয়বার যাবে, তৃতীয়বার আপনার বাড়ি যাবে। আবার শোনা যাচ্ছে যে বিএলও যারা আছেন তারা নাকি সেই ফর্মগুলোকে রিসিভ করবেন কোনো একটা রাজনৈতিক দলের টেন্টের মধ্যে বসে। যদি কোনো বিএলও কোনো রাজনৈতিক দলের ফেস্টুন লাগানো টেন্টের মধ্যে বসে এনুমারেশন ফর্ম রিসিভ করে তাহলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে কমপ্লেন করা যেতে পারে। একটা জিনিস মনে রাখবেন যে এই মুহূর্তে যে বিএলওরা কাজ করছেন তারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন। আর এই এসআইআর প্রক্রিয়া হলো একটা সাংবিধানিক প্রক্রিয়া, একটা রাষ্ট্র ব্যবস্থার অংশ। সুতরাং এখন নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি করবে সেই নির্দেশিকা মানতে বিএলওরা যেমন বাধ্য, অ্যাডমিনিস্ট্রেশনও মানতে বাধ্য। আমাদের ভারতবর্ষের সংবিধানে 324 নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া হয়েছে যে তারা এসআইআর করতে পারবে। শুধু সংবিধানে 324 নম্বর ধারা নয়, দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 অনুযায়ী এবং সেই সংশ্লিষ্ট আইনের 21 নম্বর ধারা এবং অন্যান্য ধারা অনুযায়ী এবং দ্য রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960 অনুযায়ী এই এসআইআর প্রক্রিয়া চলছে। এই এসআইআর প্রক্রিয়ায় প্রত্যেকটা ভারতবাসীরই উচিত বিভ্রান্ত না হয়ে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীর কথায়, কারোর প্ররোচনায় পা না দিয়ে সহযোগিতা করা। নির্বাচন কমিশন যে 11খানা ডকুমেন্টের কথা বলেছে সেই ডকুমেন্টগুলো জোগাড় করে রাখুন। তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট জোগাড় করে রাখুন। নিজের ভোটার কার্ড, আধার কার্ড জোগাড় করে রাখুন। 2002 সালের ভোটার লিস্ট জোগাড় করে রাখুন। এগুলো নিয়ে তারপর ফর্মগুলোকে ফিল আপ করুন। একটা জিনিস মনে রাখবেন, ভারতবাসীর এই এসআইআর নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, তারা এটা নিয়ে ভাববে। এবং 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত এসআইআর হয়নি। যদি এসআইআর হতো তাহলে এই অনুপ্রবেশের সংখ্যাটা এত বেড়ে যেত না। কাজে এটা নিয়ে ডিবেট হতে পারে।